সুপ্রিয় টেলি শিক্ষার্থী, রয়্যাল ইঞ্জিনিয়ারিং একাডেমি টেলিকোচিং এ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার সৈয়দ মিফতা আল হাজবায়েদ। গত লেকচারে আমরা কথা বলছিলাম অটো সাইকেল নিয়ে এবং সেটির এফিসিয়েন্সির সমীকরণ আমরা প্রতিপাদন করেছি এবং আজকের লেকচারে আমরা কথা বলবো ডিজেল সাইকেল নিয়ে। এবং আমরা জানি যে স্পার্ক ইগনিশন ইঞ্জিনের ক্ষেত্রে আইডিয়াল সাইকেল হচ্ছে অটো সাইকেল, ঠিক একইভাবে কম্প্রেশন ইগনিশন ইঞ্জিনের ক্ষেত্রে আইডিয়াল সাইকেল হচ্ছে ডিজেল সাইকেল। আমাদের এএমআই পরীক্ষার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সেকশন বি তে আমরা দেখতে পাচ্ছি যে ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স, যেটি নতুন সিলেবাসের অ্যাপ্লাইড থার্মোডাইনামিক্স বা নতুন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এএমআই শিক্ষার্থীদের সেকশন বি এর ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স সাবজেক্টের প্রশ্নপত্র, সেটিতে আমরা দেখতে পাচ্ছি যে 5 মার্কের একটি প্রশ্ন এসেছে, মেনশন দ্য 4 প্রসেসেস দ্যাট মেক আপ অ্যান এয়ার স্ট্যান্ডার্ড ডিজেল সাইকেল। অর্থাৎ এখানে যে 4টি থার্মোডাইনামিক প্রসেসের সমন্বয়ে ডিজেল সাইকেল গঠিত, সেই প্রসেসের নাম উল্লেখ করতে বলা হয়েছে এবং সেই প্রসেসগুলোকে পিভি ডায়াগ্রাম এবং টিএস ডায়াগ্রামে দেখাতে বলা হয়েছে। তাতেই 5 মার্ক, অর্থাৎ খুব বেশি কিছু এখানে লিখতে হবে না। তো মোটামুটি ভাবে আমাদের যে লেকচার নোট রয়েছে সেটির দিকে যদি আমরা একবার লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে আমরা খুব সহজে, আমরা খুব সংক্ষিপ্ত আকারে আমরা সেটিকে তৈরি করেছি। প্রশ্ন সমাধান শীট 10 নাম্বার আমরা ফলো করছি। তো মেনশন দ্য 4 প্রসেস দ্যাট মেক আপ অ্যান এয়ার স্ট্যান্ডার্ড ডিজেল সাইকেল, show those process and PV and TS diagram, 5 marks, section B AMI examination, mechanical engineering April 2019। তো ডিজেল সাইকেল হচ্ছে সিআই, যেটা কম্প্রেশন ইগনিশন যে সকল রেসিপ্রোকেটিং ইঞ্জিনস রয়েছে তাদের জন্য, সিআই রেসিপ্রোকেটিং ইঞ্জিনের জন্য আইডিয়াল সাইকেল হচ্ছে ডিজেল সাইকেল। সিআই ইঞ্জিন ফার্স্ট প্রপোজ করেছিলেন রুডলফ ডিজেল 1890 সালে এবং সেটি ভেরি সিমিলার টু দি এসআই ইঞ্জিন, just differing mainly in the method of initiating combustion। কিভাবে দহন প্রক্রিয়া শুরু হচ্ছে, সেই দহন প্রক্রিয়া শুরুর পদ্ধতিতে মূলত পার্থক্য রয়েছে। কারণ আমরা জানি যে সকল ইঞ্জিনগুলো গ্যাসোলিন ইঞ্জিনস বা আমরা যেটাকে এসআই ইঞ্জিন বলে থাকি, অর্থাৎ স্পার্ক ইগনিশন ইঞ্জিনস, সেখানে এয়ার ফুয়েল মিক্সচার কে কম্প্রেস করা হয় এমন একটা তাপমাত্রাতে, যে তাপমাত্রাটা হচ্ছে যে বিলো দ্য অটো ইগনিশন টেম্পারেচার অফ দি ফুয়েল। ফুয়েলের যে অটো ইগনিশন টেম্পারেচার রয়েছে, অর্থাৎ যে তাপমাত্রায় ফুয়েলটি স্বয়ংক্রিয়ভাবে সেটি হচ্ছে অটো ইগনিটেড হয়, সেই তাপমাত্রাটিকে আমরা বলছি অটো ইগনিশন টেম্পারেচার। স্পার্ক ইগনিশন ইঞ্জিনে এয়ার ফুয়েল মিক্সচারকে তার যে ওই ফুয়েলটির যে অটো ইগনিশন টেম্পারেচার রয়েছে তার থেকে কিছুটা কম তাপমাত্রায় সেটিকে কম্প্রেস করা হয় এবং মূলত স্পার্ক প্লাগকে ফায়ারিং এর মাধ্যমে কম্বাসন প্রসেসটিকে ইনিশিয়েট করা হয়। সো স্পার্ক ইগনিশন ইঞ্জিনে মূলত আমরা স্পার্ক প্লাগের সাহায্যে ইগনিশনটাকে ইনিশিয়েট করে থাকি বা শুরু করে থাকি, অর্থাৎ জ্বালানির মধ্যে ফুয়েলের দহন প্রক্রিয়া শুরু করা হয় স্পার্ক প্লাগের মাধ্যমে এসআই ইঞ্জিনে। কিন্তু সিআই ইঞ্জিনের ক্ষেত্রে সেটি নেই। সিআই ইঞ্জিনের ক্ষেত্রে এয়ারকে কম্প্রেস করা হয় অ্যাবাভ দি অটো ইগনিশন টেম্পারেচার অফ দি ফুয়েল। ফুয়েলের যে অটো ইগনিশন টেম্পারেচার রয়েছে তার উপরে এই এয়ারকে কম্প্রেস করা হয় এবং কম্বাসন স্টার্টস অন কন্টাক্ট অ্যাজ দ্য ফুয়েল ইজ ইনজেক্টেড ইনটু দিস হট ওয়াটার। যখনই ফুয়েলটিকে এই হট এয়ারে ইনজেক্ট করা হয় তখনই কম্বাসন বা দহন প্রক্রিয়াটি শুরু হয়। এবং স্পার্ক প্লাগটিকে মূলত আমরা এখানে ব্যবহার করছি না সিআই ইঞ্জিন বা ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে। স্পার্ক প্লাগটিকে রিপ্লেস করা হচ্ছে বাই এ ফুয়েল ইনজেক্টর। ফুয়েল ইনজেক্টর দিয়ে মূলত স্পার্ক প্লাগ এর জায়গাটা দখল করেছে ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে। তো এখন গ্যাসোলিন ইঞ্জিন বা এসআই ইঞ্জিনের ক্ষেত্রে আমরা স্পার্ক প্লাগের মাধ্যমে আমরা ইনিশিয়েশন করছি ইগনিশন বা দহন প্রক্রিয়া, যেখানে কিনা সিআই ইঞ্জিনে দহন প্রক্রিয়াটি শুরু হচ্ছে মূলত আমাদের যে এয়ারটা হট এয়ার সেটি হাই টেম্পারেচারে কম্প্রেস করার ফলে কম্বাসন শুরুই হচ্ছে। ফুয়েল যখনই এই হট এয়ারের কন্টাক্ট বা সংস্পর্শে আসছে তখনই সেটি দহন প্রক্রিয়া শুরু হচ্ছে। তো এই ডিজেল সাইকেলে মোট 4টি প্রসেস ঘটে এবং সেই প্রসেসগুলো ভেরি সিমিলার টু অটো সাইকেল।
তো অটো সাইকেল এবং ডিজেল সাইকেলের মধ্যে প্রকৃতপক্ষে তফাৎ নেই, শুধুমাত্র আমরা যদি দেখি যে 1 থেকে 2 এ সেখানেও আইসেন্ট্রপিক কম্প্রেশন ছিল, 3 থেকে 4 এ আইসেন্ট্রপিক এক্সপানশন ছিল, 2 থেকে 3 এ হিট অ্যাডিশন ছিল এবং 4 থেকে 1 এ হিট রিজেকশন ছিল। ঠিক এইভাবেই ছিল, বাট 2 থেকে 3 এ সেটি ছিল কনস্ট্যান্ট ভলিউম হিট অ্যাডিশন ছিল, আর 4 নাম্বার একটা ছিল কনস্ট্যান্ট ভলিউম হিট রিজেকশন, অর্থাৎ হিট অ্যাডিশন এবং হিট রিজেকশন উভয় প্রসেসটি ঘটেছিল কনস্ট্যান্ট ভলিউম হিট অ্যাডিশন, কনস্ট্যান্ট ভলিউম হিট রিজেকশন। কিন্তু যখন আমরা এয়ার স্ট্যান্ডার্ড ডিজেল সাইকেলে দেখলাম, এখানে ডিজেল সাইকেলে আমরা যদি দেখি যে ডিজেল সাইকেলে এখানে কিন্তু আমাদের কনস্ট্যান্ট প্রেসার হিট অ্যাডিশন হচ্ছে, অর্থাৎ যখন আমরা হিট অ্যাডিশন করছি তখন আমরা constant pressure heat add করছি। Fuel injection process in diesel engines start when the piston approaches TDC এবং continues during the first part of the power stroke. So combustion process in these engines takes place over a longer interval. Because of this longer duration, combustion process in the ideal diesel cycle is approximated as a constant pressure heat addition process. তো এটাই হচ্ছে, this is the only process where the auto cycle and diesel cycles differ. মূলত আমাদের যদি আমরা এয়ার স্ট্যান্ডার্ড ডিজেল সাইকেলের সাথে আমরা যদি এয়ার স্ট্যান্ডার্ড অটো সাইকেলের কম্পেয়ার করি, তখন আমরা দেখতে পাবো যে আসলে মৌলিক কোনো পার্থক্য কিন্তু সেখানে নেই। আমরা যদি দুটো প্রসেসকে পাশাপাশি রাখি, আমরা এখানে অটো সাইকেল দেখাচ্ছি যে ডিজেল সাইকেল, সেখানে 1-2 হচ্ছে আইসেন্ট্রপিক কম্প্রেশন, এখানেও আইসেন্ট্রপিক কম্প্রেশন, 2 থেকে 3 এ কনস্ট্যান্ট প্রেসার হিট অ্যাডিশন, এটা কনস্ট্যান্ট ভলিউম হিট অ্যাডিশন, 3 থেকে 4 এ আইসেন্ট্রপিক এক্সপানশন, এখানে অটো সাইকেলের 3 থেকে 4 আইসেন্ট্রপিক এক্সপানশন এবং 4 থেকে 1 কনস্ট্যান্ট ভলিউম হিট রিজেকশন, অটো সাইকেলের ক্ষেত্রে 4 থেকে 1 কনস্ট্যান্ট ভলিউম হিট রিজেকশন। সো আমরা যদি ডিজেল সাইকেল এবং অটো সাইকেলের তুলনা করি, তাহলে দেখতে পাচ্ছি যে শুধুমাত্র 2 নম্বর স্টেট থেকে 3 নম্বর স্টেটে যে প্রসেসটি ঘটেছে সেটি অটো সাইকেলের ক্ষেত্রে কনস্ট্যান্ট ভলিউম হিট অ্যাডিশন, ডিজেল সাইকেলের ক্ষেত্রে সেটি কনস্ট্যান্ট প্রেসার হিট অ্যাডিশন। সো ফুয়েল ইনজেকশন, আমরা বলছি যে ফুয়েলটা আমরা সিলিন্ডারের মধ্যে যখন ইনজেক্ট করি, যখন পিস্টন অ্যাক্রসেস টিডিসি, তখন অর্থাৎ পিস্টন যখন টিডিসির দিকে যাত্রা শুরু করে, বিডিসি থেকে যখন টিডিসির দিকে পিস্টনটি মুভ করা শুরু করে, তখন ফুয়েল ইনজেকশন শুরু হয় এবং কন্টিনিউয়াস ডিউরিং দি ফার্স্ট পার্ট অফ দি পাওয়ার স্ট্রোক, পাওয়ার স্ট্রোকের প্রথম অংশ পর্যন্ত এটি কন্টিনিউ চলতে থাকে। এবং কম্বাসশন প্রসেস, এই ডিজেল ইঞ্জিনের কম্বাসশন প্রসেস যেহেতু লম্বা সময় ধরে চলে, সে কারণে কম্বাসশন প্রসেসটিকে আমরা মূলত বা কম্বাসশন প্রসেসের মাধ্যমে হিট অ্যাডিশন প্রসেসটাকে আমরা কনস্ট্যান্ট প্রেসারে আমরা হিট অ্যাডিশন করে থাকি। এবং শুধুমাত্র এই কনস্ট্যান্ট প্রেসার হিট অ্যাডিশন এবং কনস্ট্যান্ট ভলিউম হিট অ্যাডিশন, অর্থাৎ কিভাবে আমরা দহন প্রক্রিয়াটি চালাচ্ছি, সেটি অটো সাইকেল এবং ডিজেল সাইকেলের মধ্যে মৌলিক পার্থক্য করে দিয়েছে। অটো সাইকেলে সেটি হয় কনস্ট্যান্ট ভলিউমে এবং ডিজেল সাইকেলে সেটি হয় কনস্ট্যান্ট প্রেসারে। তো আলটিমেটলি আমাদের এফিসিয়েন্সির সমীকরণ, কিংবা আমরা যদি দেখি এফিসিয়েন্সির সমীকরণ যদি আসে, ডিজেল সাইকেলের এফিসিয়েন্সির সমীকরণ যদি আমরা দেখি, সেটি হচ্ছে যে ঠিক আমাদের এখান থেকে এইটুকু যেটা ছিল যে 1 - 1 ভাগ r টু দি পাওয়ার k - 1, যেটি ছিল আমাদের থার্মাল এফিসিয়েন্সি অফ অটো সাইকেল, সেটি ছিল 1 - 1 ভাগ r টু দি পাওয়ার k - 1। আর এখানে ডিজেল সাইকেলের ক্ষেত্রে এফিসিয়েন্সির সমীকরণে বাড়তি অংশ হিসেবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই অংশটুকু যুক্ত করা হয়েছে যে rc টু দি পাওয়ার k - 1 ডিভাইডেড বাই k ইনটু rc - 1, এটি গুণিতক আকারে থাকবে 1 ভাগ r টু দি পাওয়ার k - 1 এর সাথে, যেখানে কিনা r টা হচ্ছে কম্প্রেশন রেশিও এবং k টা হচ্ছে cp এবং cv অর্থাৎ রেশিও অফ স্পেসিফিক হিটস। তো এই ছিল আমাদের মোটামুটি ভাবে আমাদের ডিজেল সাইকেল সম্পর্কিত কনসেপ্ট, এবং আমরা মোটামুটি ভাবে বুঝে গেছি যে অটো সাইকেলের সাথে আমাদের ডিজেল সাইকেলের মৌলিক পার্থক্য হচ্ছে শুধুমাত্র 2 থেকে 3 নাম্বার প্রসেস। এবং সেটির পিভি এবং টিএস ডায়াগ্রাম যদি আমরা দেখি, আমাদের এখানে পিভি ডায়াগ্রাম দেখানো হয়েছে যে পিভি ডায়াগ্রামে যদি আমরা দেখি যে প্রেসার এবং ভলিউমের 1 থেকে 2 নাম্বার প্রসেস আমরা যদি দেখি, আইসেন্ট্রপিক কম্প্রেশন, কম্প্রেশন মানে সেখানে প্রেসার বৃদ্ধি পাবে এবং আয়তন হ্রাস পাবে। সো কম্প্রেশনটিকে এখানে দেখানো হয়েছে 1 থেকে 2 এ, এবং 1 এ ভলিউম ছিল এতখানি, ভলিউমটি কমে এই লেভেলে নেমে আসলো, অর্থাৎ ভলিউমটা বেসিক্যালি এতটুকু। সো 1 নাম্বার স্টেট থেকে 2 নাম্বার স্টেটে ভলিউমটি কম্প্রেস করা হয়েছে এবং ধারাবাহিকভাবে সেখানে প্রেসারটি ইনক্রিজ হয়ে প্রেসারের মান বেড়ে গেছে, অর্থাৎ প্রেসার হচ্ছে এখান থেকে এতখানি, অথচ আগে প্রেসার ছিল এই মান, অর্থাৎ আমরা যদি প্রেসারের রেখা দেখি তাহলে এইটুকু ছিল প্রেসার, আর এখন প্রেসার হয়েছে এতখানি, অর্থাৎ প্রেসার বৃদ্ধি পেয়েছে। আর ভলিউম ছিল এতখানি, অর্থাৎ
মূলবিন্দু ও থেকে ভলিউম যে রেখায় দেখানো হয়েছে এক্স অক্ষ, সেই এক্স অক্ষ বরাবর আমাদেরকে মাপতে হবে। সো ভলিউম প্রাথমিক অবস্থায় ছিল এতখানি, এবং এই 2 নাম্বারটা আমরা যদি দেখি তার মানে এখান থেকে এতটুকু হচ্ছে V2, ভলিউম 2 সংকুচিত হয়েছে। সো আমরা এই যে কম্প্রেশন, এটা আমরা দেখাচ্ছি পিভি ডায়াগ্রামে। এরপর কনস্ট্যান্ট প্রেসার, এখানে আমরা পিভি ডায়াগ্রাম দেখাচ্ছি। আমরা যদি একটু লক্ষ্য করি পিভি ডায়াগ্রামে আমরা কোন কোন অংশ দেখাচ্ছি, একটা হলো কম্প্রেশন, এখানে হচ্ছে কনস্ট্যান্ট প্রেসারের অংশটুকু, তারপরে এক্সপানশন এবং কনস্ট্যান্ট ভলিউম। এই 4টা শব্দ মূলত আমরা রিপ্রেজেন্ট করেছি পিভি ডায়াগ্রামে। এরপরে বাকি যেগুলো রয়েছে যেমন আইসেন্ট্রপিক কথাটা, অর্থাৎ 1-2 প্রসেস, যেটা স্টেট 1 স্টেট 2 এর মধ্যে সংগঠিত প্রসেস, যেটাকে আমরা বলি 1-2 প্রসেস। 1-2 প্রসেসের আইসেন্ট্রপিক অংশটিকে আমরা দেখাবো টিএস ডায়াগ্রামে, হিট এডিশন অংশটাকে দেখাবো টিএস ডায়াগ্রামে, আইসেন্ট্রপিক অর্থাৎ 3-4 যেটি রয়েছে সেটি আমরা দেখাবো হচ্ছে আইসেন্ট্রপিকে, এবং হিট রিজেকশন আমরা দেখাবো আইসেন্ট্রপিকে। তাহলে কম্প্রেশন, কনস্ট্যান্ট প্রেসার, এক্সপানশন এবং কনস্ট্যান্ট ভলিউম এগুলোকে আমরা দেখাবো হচ্ছে পিভি ডায়াগ্রামে, এবং আইসেন্ট্রপিক প্রসেস, হিট এডিশন প্রসেস, হিট রিজেকশন প্রসেস এগুলোকে আমরা দেখাবো টিএস ডায়াগ্রামে। সো আইসেন্ট্রপিক মানে অ্যাডিয়াবেটিক, অ্যাডিয়াবেটিক মানে হলো যেখানে হিট কনস্ট্যান্ট, হিট কনস্ট্যান্ট হলে এনট্রপি কনস্ট্যান্ট। সো 1 থেকে 2 এনট্রপি একই থাকবে। আমরা যদি লক্ষ্য করি 1 থেকে 2 এনট্রপি উভয়টাই কিন্তু সেম, অর্থাৎ এতটুকু হচ্ছে এনট্রপির রেখা, বিকজ এনট্রপি হচ্ছে এক্স অক্ষ বরাবর। সো আমাদেরকে এনট্রপি মাপতে গেলে আমাকে মূলবিন্দু O00 থেকে আমাকে এক্স অক্ষ বরাবর মাপতে হবে। তো স্বাভাবিকভাবে 1 এবং 2 নাম্বার স্টেট যে অবস্থানে দেখানো হয়েছে সেটি এস বা এক্স অক্ষ বরাবর লম্ব টেনে আমাদেরকে মূলবিন্দু ও থেকে পরিমাপ করতে হবে। তো সেখানে দেখা যাচ্ছে যে 1 এবং 2 নাম্বার স্টেটে এনট্রপি সমান, এনট্রপি তখনই সমান হয় যখন সেখানে অ্যাডিয়াবেটিক প্রসেস ঘটে বা আইসেন্ট্রপিক প্রসেস ঘটে। আমরা বলেছি আইসেন্ট্রপিক প্রসেস বলতে এমন একটি আইডিয়ালাইজড থার্মোডাইনামিক প্রসেসকে বোঝায় যেখানে কিনা রিভার্সিবল অ্যাডিয়াবেটিক প্রসেস অর্থাৎ হিট কনস্ট্যান্ট থাকে। তারপরে যখন হিট এডিশন হচ্ছে, আমরা জানি হিট এডিশন করা হলে মানে তাপ যুক্ত করা হলে, সিস্টেমের মধ্যে যখন তাপ যুক্ত করা হয় তখন এনট্রপি বৃদ্ধি পায়, যখন হিট রিজেকশন করা হয় তখন এনট্রপি হ্রাস পায়। সো স্বাভাবিকভাবে 2 থেকে 3 এ এনট্রপি বৃদ্ধি পাবে, 2 থেকে 3 এ এনট্রপি বেড়ে গেছে, কারণ 2 নাম্বার অবস্থায় এনট্রপির মান ছিল এতটুকু যেটিকে আমরা S2 দিয়ে প্রকাশ করতে পারি, আর 3 নাম্বার পজিশনে অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এনট্রপির মান যেটি কিনা S3। এরপরে যখন হিট রিজেকশন হয়েছে 4 থেকে 1 তখনও আবার এনট্রপি হ্রাস পাবে, কারণ আমরা জানি হিট রিজেকশন হলে এনট্রপি হ্রাস পায়। অর্থাৎ 4 নাম্বার পজিশনে যেটা S4 এতখানি ছিল এনট্রপি, এবং যখন 1 নম্বর অবস্থানে আসলো তখন তার এনট্রপির মান হচ্ছে এতটুকু, অর্থাৎ এনট্রপির মান রিডিউস হয়েছে। সো আইসেন্ট্রপিক কম্প্রেশনের কম্প্রেশন পার্টটাকে আমরা পিভি ডায়াগ্রামে দেখাচ্ছি, আর আইসেন্ট্রপিক প্রসেসটিকে দেখাচ্ছি টিএস ডায়াগ্রামে। ঠিক অনুরূপভাবে 2 থেকে 3 যে কনস্ট্যান্ট প্রেসার, হিট এডিশনটাকে আমরা দেখাচ্ছি টিএস ডায়াগ্রামে, কনস্ট্যান্ট প্রেসারটাকে দেখাচ্ছি পিভি ডায়াগ্রামে। 3 থেকে 4 এ আমরা আইসেন্ট্রপিক এক্সপানশন দেখাচ্ছি, যেখানে কিনা এক্সপানশনটাকে দেখাবো পিভি ডায়াগ্রামে, আইসেন্ট্রপিক প্রসেসটিকে দেখাবো টিএস ডায়াগ্রামে। অনুরূপভাবে প্রসেস 4 থেকে 1 এ কনস্ট্যান্ট ভলিউম, হিট রিজেকশন, যেখানে কিনা কনস্ট্যান্ট ভলিউম এই অংশটিকে আমরা দেখাচ্ছি পিভি ডায়াগ্রামে, হিট রিজেকশনটিকে দেখাচ্ছি টিএস ডায়াগ্রামে। সো আমাদের যে 4টি প্রসেসের সমন্বয়ে এয়ার স্ট্যান্ডার্ড ডিজেল সাইকেল গঠিত, তারই খণ্ডিত অংশ, কিছু অংশ আমরা পিভি অর্থাৎ যেখানে প্রেসার এবং ভলিউমের সম্পর্ক রয়েছে সেই অংশটিকে পিভির ডায়াগ্রাম তৈরির ক্ষেত্রে ব্যবহার করি, যেখানে টেম্পারেচার এবং এনট্রপির সম্পর্ক রয়েছে সেটিকে আমরা টিএস ডায়াগ্রামে দেখিয়ে থাকি। সো ডিজেল সাইকেল, এবং যদি আমরা এখন দেখি যে এটা হচ্ছে ডিজেল সাইকেল, ডিজেল সাইকেলের যদি আমরা ডিজেল সাইকেলের টিএস ডায়াগ্রাম এবং পিভি ডায়াগ্রামের সাথে যদি আমরা এখন অটো সাইকেলের টিএস ডায়াগ্রাম এবং পিভি ডায়াগ্রাম দেখি, আমরা এখানে একটু দেখি যে এটা হচ্ছে টিএস ডায়াগ্রাম ডিজেল সাইকেলের, এটা হচ্ছে টিএস ডায়াগ্রাম অটো সাইকেলের। দুটোর চেহারা কিন্তু অলমোস্ট একই, দুটোর ক্ষেত্রে শুধুমাত্র পার্থক্যটা হচ্ছে এখানে পি কনস্ট্যান্ট 2 থেকে 3 এ, এখানে সেটা ভি কনস্ট্যান্ট, বাকি সব রেখাই অলমোস্ট সেম। অর্থাৎ এই ডায়াগ্রাম যদি হুবহু একই আঁকেন, মানে এখানে একটু বড় করে দেখানো হয়েছে, এখানে একটু কম করে দেখানো হয়েছে, এরকম না করে আপনি যদি একই রকম ভাবে আঁকেন এটাতে খুব বেশি তফাৎ হবে না। হ্যাঁ, আবার দেখেন দুটোরই পিভি ডায়াগ্রাম এবং পিভি ডায়াগ্রাম দুটোই কিন্তু একই। আমরা যদি পিভি ডায়াগ্রাম দেখি, এই পিভি ডায়াগ্রাম এবং এই পিভি ডায়াগ্রাম একই। এখানে 0 থেকে এইটুকু অংশ না দেখালেও হবে, 0 থেকে 1 অর্থাৎ পিস্টনটি হচ্ছে টিডিসি থেকে বিডিসি তে মুভ করার যে অংশটুকু বা বিডিসি থেকে টিডিসি তে মুভ করার যে পার্ট, ওইটা কোনো প্রসেসের মধ্যে না দিয়ে ওই অংশটুকু আপনি স্কিপ করেন, সমস্যা নেই। তার মানে দেখেন যে ডায়াগ্রামটার মূল শেপ কিন্তু একই। অর্থাৎ যেটি আমার বলার বিষয় সেটি হচ্ছে ডিজেল সাইকেল এবং অটো সাইকেলের পিভি ডায়াগ্রাম এবং টিএস ডায়াগ্রাম আপনি একই ফরম্যাটে একইভাবে
আঁকতে পারবেন, কোনো অসুবিধা নেই। শুধুমাত্র আপনাকে মনে রাখতে হবে যে 2 থেকে 3 নম্বর স্টেটে যে সংগঠিত হচ্ছে থার্মোডাইনামিক প্রসেস সেটি হবে ডিজেল সাইকেলের ক্ষেত্রে কনস্ট্যান্ট প্রেসারে, অটো সাইকেলের ক্ষেত্রে হবে কনস্ট্যান্ট ভলিউমে। বাকি উভয়ই পিভি ডায়াগ্রাম এবং টিএস ডায়াগ্রাম আপনি একইভাবে আঁকতে পারবেন। তো আমাদের আজকের পাঠ্য বিষয় ছিল মূলত এয়ার স্ট্যান্ডার্ড ডিজেল সাইকেল সম্পর্কে একটা ধারণা দেওয়া, যে 4টি প্রসেসের সমন্বয়ে এয়ার স্ট্যান্ডার্ড ডিজেল সাইকেল গঠিত, অর্থাৎ আইসেন্ট্রপিক কম্প্রেশন, কনস্ট্যান্ট প্রেসার হিট অ্যাডিশন, আইসেন্ট্রপিক এক্সপানশন এবং কনস্ট্যান্ট ভলিউম হিট রিজেকশন, এই 4টি প্রসেসের সমন্বয়ে যে স্ট্যান্ডার্ড ডিজেল সাইকেল গঠিত সেটি আপনাদেরকে ব্রিফ করা, পিভি ডায়াগ্রামটি এক্সপ্লেইন করা এবং টিএস ডায়াগ্রামটি এক্সপ্লেইন করা। তো আজকের লেকচার আমরা এখানেই শেষ করব। পরের লেকচারে আমরা ডিজেল সাইকেলের এফিসিয়েন্সির সমীকরণ নিয়ে এবং ডিজেল সাইকেল নিয়ে আরো ভালোভাবে আলোচনা করব, কারণ অনেক টার্মের এএমআই পরীক্ষায় দেখা গেছে যে সম্পূর্ণ 20 মার্কের প্রশ্ন শুধুমাত্র ডিজেল সাইকেল থেকে এসেছে এবং 20 মার্কের প্রশ্ন এসেছে অটো সাইকেল থেকে, এমনও দেখা গেছে। তো যে কারণে এই অটো সাইকেল এবং ডিজেল সাইকেল নিয়ে যদি আমাদের 4-5টা লেকচারও ব্যয় করতে হয়, আমরা সেটি করব, যাতে কিনা এই সাইকেলগুলো থেকে আসা থিওরি প্রশ্ন কিংবা ম্যাথমেটিক্যাল প্রবলেম আপনি নিজে বুঝে সমাধান করতে পারেন। এখানে সূত্র মুখস্থ করে লাভ হবে না, কারণ এখানে সাইকেলের ওপরেই নির্ভর করছে বিভিন্ন সমীকরণ। সেখানে টি এবং ভি এর রিলেশনশিপ কিংবা ইউ এর সাথে ইউ এর যে রিলেশনশিপ কিংবা কিউ ইন কিউ আউট এর সমীকরণ কিংবা এফিসিয়েন্সির সমীকরণ কিংবা নেটওয়ার্ক ডানের সমীকরণ, এগুলো সবই নির্ভর করছে আসলে আপনার সাইকেলের প্রসেসের স্টেট গুলোর উপরে। যে কারণে আপনাকে সাইকেল ভালোভাবে বুঝতে হবে এবং যে সকল থার্মোডাইনামিক প্রসেস নিয়ে সাইকেলটি গঠিত সেগুলো সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। তো আজ আর কথা বাড়াবো না, আজকে লেকচার এখানে আমরা ইতি টানবো। ধৈর্য ধরে রয়্যাল ইঞ্জিনিয়ারিং একাডেমির প্রত্যেকটি লেকচার দেখতে থাকুন। সময় নিয়ে আমরা আলোচনাকে একটু এক্সটেন্ড করি, কারণ আমাদের এমআই শিক্ষার্থীরা ভালোভাবে ক্লাস করার সুযোগ পায় না, তারা কোনো প্রতিষ্ঠানে পড়ালেখা করার সুযোগ পায় না, তাদেরকে আসলে আমাদের ভিডিও লেকচারের উপর নির্ভর করেই আগাতে হচ্ছে। তো যে কারণে আমরা চেষ্টা করছি ক্লাসের অভাবটিকে পূরণ করার জন্য। তো সরকারি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের শ্রেণীকক্ষে যেভাবে পাঠদান করার সময় কিছুটা বিষয়বস্তু ডেপথে যাওয়ার চেষ্টা করা হয়, আমরাও আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে আমরা চেষ্টা করছি শিক্ষার্থীদেরকে সেই পড়াশোনার এনভায়রনমেন্ট দেওয়ার। সো টেক্সট বই ভিত্তিক লেখাপড়ার পাশাপাশি আমরা এএমআইই পরীক্ষার বিগত বছরের প্রশ্নের উপরে আলোচনা অব্যাহত রাখবো। সো সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন আর রয়্যাল ইঞ্জিনিয়ারিং একাডেমির সাথেই থাকুন।